বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। মামনিস ব্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে জানাই তোমাদের সবাইকে সুস্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। এখন বাজে সকাল 10টা। আর দেখো শুধু আমাদের এদিকে সকাল বিকাল দুপুর সব সময় দেখো কোকিল ডাকতেই আছে। এখন ডাকছে না, একটু পরে, একটু আগেই পরে বলছি, একটু আগে এত ডাকছিল, ওই দেখো ডাকছে, শুনতে পাচ্ছ কিনা জানি না। তো মানে তোমাদের ওইদিকে কোকিল এমন সবসময় ডাকছে কিনা একটু বলো তো। আর এখন কোকিল ডাকার সময়, সেই জন্য তো কোকিল ডাকবেই। আর চলো আজকে তোমাদেরকে দারুণ একটা জিনিস দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটি কন্টিনিউ, আর আমি ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। তো চলো। তার সঙ্গে ডাকছে কুকুর। এই কুকুর আর কোকিলের ডাকের আওয়াজে না পুরো আমি পাগল হয়ে যাই। সত্যি এত কুকুর ডাকে আর এত কোকিল ডাকে ডাকো, কিন্তু কোকিল ডাকলে আমি চলে এলাম বাগান থেকে পুরো বাড়িতে এসে তো ছাদে উঠেছিলাম একটু। তো আমার এক বোন এসেছে, বলছে মাসি শুধু ভিডিও করে, যা কাজ করবে শুধু ভিডিও করে। তো ও কি বলছে একবার শোনো, যে এতদিন ভিডিও করছো তুমি। তো এটা বড়দি ভাইয়ের দিদির ছেলে, তো আমারও দিদির ছেলে। ও কি বলছে সেটা শোনো। বলে মাসি তুমি এতদিন ধরে ভিডিও করছো, 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, কয় বছর? 4 বছর। তা কি তোর মনে কি ইচ্ছা, যে কেন বেকার করে কি হচ্ছে, তাই তো? টাকা ফাকা দেয়, টাকা পাওয়া এতটা মুখের কথা না। আর সকালে কি খেতে বসে গেছে দেখাবো একটু? দেখাবো কি খাচ্ছে একবার দেখ। কি খেতে বসেছে আমি দেখিয়ে দিচ্ছি একটু। দেখো পান্তা ভাত দেখেছো? পান্তা ভাত। আর এই দেখো সঙ্গে ডিম ভাজা এখন খাবে। আর এই শুধু আমার মানে রাগিয়ে যায় যে ছোট মাসি খালি ভিডিও বানায়, কোনো টাকা পায় না, কিছু পায় না, কোনো ভিউয়ার্স নেই। তোমার সব এত বন্ধুরা আছে, তোমার ভিডিওতে ভিউয়ার্স নেই। তো এই সবই করে আমার সঙ্গে সারাক্ষণ। আরে দেখো, ওই দেখো পান্তা খেতে বসেছে, আবার ফোন নিয়ে বসেছে। কি অবস্থা! সেটাই তো। তার কিছু বলার আছে তোর? হ্যাঁ, পরে আর বলতাম না, এখনই বলতে পারছিস না? পান্তাটা খা ভালো করে, নে খা। তোকে বললাম না একটা জিনিস দেখাবো, তো চলো এখানে আমি যাচ্ছি দেখতে। এই যে দেখতে পাচ্ছ তোমরা যে নেট আছে, নেট বাঁধা আছে গাছের মধ্যে। আর এই দেখো নেটের মধ্যে কতগুলো মাছ। আর দিদিভাইদের একটা পুকুরে জাল টানা হয়েছিল, তো সেই মাছগুলো এনে এই পুকুরেই নেটের মধ্যে রাখা হয়েছে। দেখো কতগুলো মাছ। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আমি আবার আসছি। তারপর দেখো বন্ধুরা, ওই যে মাছগুলো দেখালাম না, ওখান থেকেই আমাকে মাছ দিয়েছে, আমাদেরকে দিদিভাই দিয়েছে। এই দেখো এখানে আছে জাপানে পুঁটি আছে, আর সিলভার কাপ আছে, আর তেলাপিয়া আছে। তিন ধরনের মাছ আছে। আর এর মধ্যে আছে ছোট্ট ছোট মৌরলা মাছ। এর নিচে ঝুড়িতে আছে, এই দেখো ছোট্ট ছোট মৌরলা মাছ আছে। তো এই মাছগুলো সব কেটে ধুয়ে রেখেছে, মা পরিষ্কার করে রেখে দিয়েছে। জাস্ট আমি রান্না করব। আর এই ছোট্ট মাছগুলো আমি কী দিয়ে রান্না করব বলো তো বন্ধুরা? এই মাছগুলোকে না আমি একটা জিনিস দিয়ে রান্না করবো। সেই জিনিসটা আমি চুরি করতে যাব, চুরি করে নিয়ে এসে আমি রান্না করব। তো চলো তোমাদেরকে দেখাবো আমি কোথায় চুরি করতে যাচ্ছি, কোন জিনিস চুরি করতে যাচ্ছি। আর চুরি করে রান্না করে খাওয়াটার মজাটাই আলাদা। তো চলো চুরি করতে যাই। সেখানে কি চুরি করব তোমরা দেখতে থাকবে অবশ্যই। আর মাছগুলো কি সুন্দরভাবে কেটে ধুয়ে রেখেছে না মা সত্যি আমার হাতের অনেক কাজ করে দেয় গো বন্ধুরা। তো চলো দেখতে থাকো। তো চুপি চলে এলাম টমেটো চুরি করতে, একদম চুপি চলে এলাম টমেটো চুরি করতে আর বেগুন চুরি করতে। তো বন্ধুরা দেখো আমি আস্তে আস্তে করে টমেটোটা চুরি করব। আর দেখো কাঁচা টমেটো চুরি করছি। পাকা টমেটো আছে এখানে, আমি দেখেছি, কিন্তু আমি কাঁচাটাই নেব, কাঁচা টমেটো। আর এখানে দেখো বেগুন। আর এই বেগুনটা তুলতে গিয়ে বন্ধুরা যা আমার হাতে কাটা ফুটে গেল একটা। ওরে বাপরে বাপ, কি ব্যথা করছিল। তো চোরের শাস্তি চোর ঠিক পায়, নয় আগে নয় পরে। তো দেখো কাঁটাটা আমি অনেক কষ্ট করে হাত থেকে বের করলাম। ভাবছি যে বাবা কি চুরি করতে এলাম রে বাপ, চুরি করে খাবো, আবার কাঁটা ফুটবে। ও মাই গড, কি জ্বালা। তো দেখো ফাটাফাট আমি কাঁচা টমেটো আর দেখো বেগুনও তুলে নিয়ে নিচ্ছি। আর সত্যি চুরি করতে আসলে না যে এত ফেঁসে যাওয়া হয়। এদিকে বেগুন গাছে কাঁটাইতে জামা বেঁধে যাচ্ছে, এদিকে বেগুন গাছের কাঁটা হাতে ফুটছে। চোরের শাস্তি চোর পায়।
যে আগেও পেলে হয় আর পরেও পেলে হয়, চোরের শাস্তি চোরকে পেতেই হবে। তো আমি যে চুরি করতে এসেছি চুপি চুপি, এটা কেউ জানে না। দেখো, আর এদিকে মানে বেগুন গাছে এত কাঁটা কাঁটা বেগুন গাছে, তো পারছি না আমি ঠিকঠাকভাবে মানে চুরিটা করতে। তো এবার আমি ঝটপট দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, আর আমার ভাত অনেক আগেই হয়ে গেছে। ভাত হয়ে গেলেই তারপরে আমি চুরি করতে গেছিলাম, আর সেই কাঁচা টমেটোগুলো দিয়ে দেখো আমি কি রান্না করছি। তোমরা ততক্ষণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা, আমি কি রান্না করছি কাঁচা টমেটো দিয়ে, কোন মাছটা রান্না করলাম তো তোমরা দেখতেই পাবে। আমি ফাইনালি রান্নাটা কমপ্লিট করে তোমাদের কাছে আসছি। ঝটপট তোমরা ভিডিওটি চটপট দেখতে থাকো, আর এখনও যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই কাঁচা টমেটো দিয়ে আমি কি রান্না করছি, কোন মাছটা রান্না করছি তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো দেখতে থাকো। ফাইনালি আমার রান্না কমপ্লিট, আর এই দেখো যে কাঁচা টমেটোগুলো আমি চুরি করে এনেছিলাম সেই যে ছোট্ট মৌরলা মাছ দিয়ে আমি টমেটো দিয়ে ঝাল করেছি। তো দেখো তো রান্নাটা কেমন হয়েছে। আর এটা যে বড় মাছগুলো ছিল সেটা দিয়ে সেই চুরি করা বেগুন আলু দিয়ে মাছের ঝোল করেছি। খুব গরম, চুরি করা টমেটো দিয়ে আর এই যে ছোট ছোট মৌরলা মাছ, দেখি খেয়ে কেমন হয়েছে তারপর বলছি। জাস্ট ওয়াও, ভালো হয়নি? লবণ হয়েছে না বেশি? ভালো লাগে না, লবণ হলে আমি একদম খেতে পারি না। কি ওরা খাই? তো বন্ধুরা তোমরাও চলে এসো খেতে। দারুণ হয়েছে, চুরি করা জিনিস তো, চুরি করা জিনিস খাওয়ার মজাটাই আলাদা। জাস্ট ওয়াও। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত। তো আজকে ভিডিওটি কেমন লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো সত্যি কথা বলবো বন্ধুরা, কেউ কিছু মনে করো না প্লিজ, ওটা চুরি করে আনিনি গো টমেটো আর বেগুনটা, ওটা হচ্ছে আমাদের বাগানের। তো চুরি করা মহাপাপ। তো আজকে খুব দারুণ হয়েছে কিন্তু, এই যে মৌরলা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করেছিলাম না, জাস্ট ওয়াও হয়েছিল খেতে, সেটাও আমি বললাম। আর ওই মৌরলার সঙ্গে একটু চিংড়িও ছিল 2-4টেই, দেখো দেখাচ্ছি। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগে যদি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা বাই।